অবশ্যই আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনি যদি ঈমান নিয়ে মারা যেতে পারেন, অবশ্যই মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। কিন্তু শর্ত হচ্ছে আপনার ঈমান নিয়ে মারা যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ হচ্ছে, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। তার মানে হচ্ছে আমাদের সারা দিন আমল করতে হবে। আমরা যদি অল্প আমল করি, তা থেকেই আমরা জান্নাতে যেতে পারি। তা আমাদের ফার্স্টের কাজ হবে যে আমাদের যত খারাপই কাজ আছে এগুলো ছেড়ে দেওয়া। ভালো কাজ অল্প করলেই আমরা জান্নাতে চলে যাব। আমাদের ভিতরে যত খারাপই আছে, যেমন সুদ, ঘুষ, মানুষের হক ঠকানো, মিথ্যা কথা বলা, এগুলো যদি আমরা ছেড়ে দিই এবং মানুষের উপরে জুলুম করা, এগুলো ছেড়ে দিয়ে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর অর্ডার অনুযায়ী চলি, তাহলে আমাদের যদি আমল অল্পও থাকে, আমরা এ থেকেই জান্নাতে যেতে পারি। আমাদের 3টি কাজ করতে হবে। এই হাদিস অনুযায়ী চলতে হবে। প্রথম কাজ হচ্ছে, 1 নম্বরে কি, আল্লাহর সাথে কোনোভাবেই শিরকি করা যাবে না। সারা সর্বদা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবরে মরার আগ পর্যন্ত আপনার ঈমান থাকতে হবে। 1 নম্বর হচ্ছে কি, আল্লাহর সাথে কোনোভাবে শিরকি করা যাবে না। যাতে শিরিক, যে কাজগুলো করলে আল্লাহর সাথে শিরিকের সাংঘর্ষিক হয়, ওই কাজগুলো ছেড়ে দিতে হবে। 2 নম্বরে হচ্ছে সুদ, ঘুষ খাওয়া যাবে না। 3 নম্বরে হচ্ছে মানুষের হক ঠকানো যাবে না। এই 3টি কাজ থেকে আপনি বিরত থাকুন, অবশ্যই আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনি যদি ঈমান নিয়ে মারা যেতে পারেন, অবশ্যই মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। কিন্তু শর্ত হচ্ছে আপনার ঈমান নিয়ে মারা যেতে হবে। আমরা যারা মুসলমান, আমাদের সর্বপ্রথম ঈমান ঠিক থাকতে হবে। এটাই আমাদের কাজ। আমাদের কাজ হবে আজকে থেকে কোনোভাবে যাতে ঈমান নষ্ট না হয়, এদিকে সারা সর্বদা সতর্ক থাকতে হবে। এবং আমি যে 3টি কাজের কথা বলছি, এই 3টি কাজ থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার আমল যদি অল্প থাকে, অল্প আমল করেও যদি আপনি মারা যান, আপনার আমলনামায় যদি গুনাহ না থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং এই হাদিস অনুযায়ী সবাইকে চলার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।